নবীজি নামাজ পড়লেন, নামাজ শেষ, নামাজ আরেকটা কথা, আরেকজনকে নবীজি দেখলেন, তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই। নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতোই। জিজ্ঞাসা করলেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল, সুবহানাল্লাহ। হয়তোবা এই কারণেই, হয়তোবা আল্লাহ ভালো জানেন, আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি? নবীর নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম পড়ি, এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনী কিন্তু হুবহু মিল আছে। আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে, আমাদের নবীকে বদরে উহুদে পরীক্ষা দেওয়া লাগছে, লাগে নাই? আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজারা আলাইহিম আসসালাম। মানে টোটালি মিল পাবেন আপনি দেখবেন টোটালি মিল আছে। ওইদিকে যাচ্ছি না আমি। এবার নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকে উঠলেন। এবার বোরাক উপরে ওঠা শুরু করলো। এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা মানে নাইট জার্নি, মানে রাত্রেবেলা নৈশ ভ্রমণ। আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে, এটাকে বলা হয় মেরাজ, মানে ঊর্ধ্বে আরোহণ, ঊর্ধ্বগমন, ঠিক আছে? এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন, প্রথম আকাশের দরজা আছে, কে আছে? আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে, ঠিক আছে? প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ। শুধু এটা নয় যে ওই যে ওজোনোস্ফিয়ার আয়নোস্ফিয়ার যেটা ভাগ করেছি এগুলো নয়, আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ। এখানে দরজা আছে একটা, আমরা দেখতে পারি না। এখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমি জিবরিল। আপনার সাথে কে? বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য? তিনি বলছেন হ্যাঁ। তিনি বলেছেন হ্যাঁ, বাস হ্যাঁ, কারণ তিনি সাদিকুল আমিন। এবার দরজা খুলে দেওয়া হলো, তিনি ভিতরে ঢুকলেন, দেখলেন সেখানে একজন ব্যক্তি,